এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে তথ্যগুলো আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আপনারা দেখা মাত্র আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যেন এই তথ্যগুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে। এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সাথে থাকবেন। বর্তমান পশ্চিমবঙ্গে রাজনীতিতে শুয়োররা খুব বিখ্যাত হয়ে গেছে। গত 1 মাসের মধ্যে 4-5টা এমন ঘটনা ঘটলো যেখানে নেতা নেত্রীরা যে যাকে পারলো শুয়োর এবং শুয়োরের বাচ্চা বলে দিল। সেই খবর আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন কে কাকে কোথায় শুয়োরের বাচ্চা বলেছে, এবং সেই শুয়োরের বাচ্চারা প্রেস কনফারেন্সও করে দেখিয়ে দিয়েছে। বাংলার রাজনীতির ইতিহাসে কিছু অভূতপূর্ব ঘটনা গত 1 মাস ধরে আমরা দেখেছি। আমি আপনাদের বলেছিলাম যে খবরের মাধ্যমেও, নিউজের মাধ্যমেও আমি আপনাদের জন্য এমন কিছু ঘটনা তুলে ধরবো যেটা আপনাদের দিনের শেষে কিছুটা মুখে হাসি ফোটাতে পারবে। কিন্তু কখনো ভাবেনি যে একটা জায়গায় বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে, জীবন বিপদে পড়ে গেছে, মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে, মানুষকে নিজেদের বাড়ি ঘরদোর ছেড়ে পালাতে হচ্ছে, সেই ঘটনাকে নিয়েও যে তৃণমূলের নেত্রীরা গালাগাল দেবে, মজা করবে এবং সেটা আমাকে আপনাদের দেখাতে হবে, এটা কখনো ভাবিনি। সেই ঘটনাটাই আজকে ঘটলো, অবিশ্বাস্য ঘটনা। কি ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে? এই ঘটনাটা হচ্ছে মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। কি হয়েছে? বাঁধ ভেঙে গেছে। তো এটা নতুনত্ব কি? সিপিএম এর এই 34 বছর, তৃণমূলের 15 বছর, 49 বছরে এই কাটমানি খেয়ে বাঁধ ভেঙে যাচ্ছে, এটা নতুন কথা কিছু না। শুধুমাত্র বাঁধ মেরামত নিয়ে সিপিএম এর কত নেতা যে কোটিপতি হয়ে গেছে এবং তারপরে ওই একই কাণ্ড এই 15 বছরের তৃণমূলের নেতা নেত্রীরা ঘটাচ্ছে, এটা প্রতিটা মানুষ বাংলার জানে। শুধুমাত্র বাঁধ মেরামত করে কত নেতা নেত্রী যে কোটিপতি হয়ে গেছে, বংশ পরম্পরায় একদম টাকার পাহাড় বানিয়ে ফেলেছে, সেটা আপনারাও খুব ভালো করে জানেন। এবার কি হলো? এবার এই ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় একটা বাঁধ ভেঙে গেল। মাত্র 2 মাস আগে 1,35,00,000 টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ। ভাবুন একবার, 1,35,00,000 টাকার বাঁধ মাত্র 2 মাস টিকলো। 2 মাস বললেও ভুল হবে, একটু জল বাড়তি বাঁধ ভেঙে গেল। আপনারা নিশ্চয়ই এটা বলতে হবে না যে এই 1,35,00,000 টাকার কি কাজটা হয়েছে, কাটমানি কার কার পকেটে গেছে, এটাও এখানকার মানুষ খুব ভালো করে জানে। তো বাঁধ ভেঙে গেল, সেই ছবি দেখুন। কিছু কিছু ছবি দেখতে হয়, নাহলে বুঝতে পারবেন না যে মানুষজনের বিপদটা কতটা এবং তাদের জীবন নিয়ে টানাটানি পড়ে যায়, মানুষকে সেই নিজের বাড়ি এলাকা ছেড়ে চলে আসতে হয়। খুব দুঃখজনক ঘটনা, জানেন তো। এতকালের বাড়ি ঘর ধর ছেড়ে শুধুমাত্র কাজ হচ্ছে না বলে, নেতাদের পকেটে টাকা ঢুকে যাচ্ছে বলে মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে। সেই ভিডিও দেখুন, যদি কিছুটা চৈতন্য হয় আপনাদের, দেখুন ভালো করে। দরকার কি হয় আমার? কাটবে না লাগে। তো বিরোধীরা কি বলছে? বিরোধীরা যেমন অভিযোগ করে আপনারাও সেটা জানেন, বিরোধীরা সেই অভিযোগটাই করছে। পরপর 3 জন বিরোধী নেতার ভিডিও আমি আপনাদের দেখাবো। প্রথম যার ছবি দেখতে পাবেন তিনি হচ্ছেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। তারপরে দেখবেন বিজেপি নেতা, দক্ষিণ মালদা নেতা গৌর মন্ডল এবং বিজেপির আরেকজন নেতা
অভিজিৎ মিশ্র, তিনজনকার বক্তব্য শুনুন, তাহলে বুঝতে পারবেন সাধারণ মানুষের ক্ষোভটা ঠিক কোন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। ছোট্ট করে শুনুন। জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র, করেছে জেলা প্রশাসন, শেষ দপ্তর অধিকারী, চোর সব। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বলল মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। ফুলন নদীর জল, গঙ্গা নদীর জল ভুতনিতে গতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয়। ভুতনির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়, জেনারেটরের টাকা চুরি, খিচুড়িতে টাকা চুরি। এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1,35,00,000 টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে। সেটা 5 মাসের মতো শেষ হয়ে গেছে। এই সরকারের উদাসীনতা, ভুতনিবাসীর কাছে বিচারিতা করা এবং ভুতনিবাসীকে ঠকানো, এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা, লুট করা, এটাই এদের কাজ। আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। 100 কোটি টাকার উপরে এই ভুতনির জন্য খরচ করা হয়েছে, অথচ একটা কাজও টিকে না। পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা, অর্থাৎ এই সরকারের তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসছে। গত বছর বেশি ছিল, আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে সর্বনাশ। কারো পৌষ মাস কথায় বলে আর কারো অর্থাৎ ভুতনিবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো। ভয়ে ভয়ে ভুতনি শেষ। ভুতনিকে এর আগের বার 6 মাস আগে বাঁধ এটা রাস্তা নির্মাণ হয়েছিল। সেই রাস্তা 6 মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল। আর সেই 6 মাসের মধ্যে আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন। লক্ষ লক্ষ টাকার কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে, এই চোরদের জন্য হয়েছে। চোররা যে কটা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে, ওই মালদা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে। এরা মেন চোর। এই চোরগুলো আজকে ভুতনিকে শেষ করে দিল। এত এত টাকার কাজ গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? সাবিত্রী মিত্র একেবারে কমেডি করে দিলেন। এই যে প্রথমে যেটা বলেছিলাম যে মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে, সেখানেও তৃণমূল নেত্রী কমেডি করছেন এবং সেটাও আমাকে আপনাদের দেখাতে হচ্ছে। তো সাবিত্রী মিত্র এলাকার বিধায়ক কি কমেডি করলেন? তিনি বললেন এই বাঁধ কেটে দিয়েছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। ভাবুন একবার, একটা বাঁধ ভেঙে যাচ্ছে, যে বাঁধটার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 1,35,00,000 টাকা ব্যয়ে, সেখানে সাবিত্রী মিত্র বলছেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বাঁধ কেটে দিয়েছে। কি বললেন সাবিত্রী মিত্র দেখুন আপনারা। সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভুতনিতে। কি বলবেন এই বিষয় নিয়ে? কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক। এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। মালদার মানিকচকের ভুতনি এলাকায় এই জিনিস নতুন কিছু নয়। সরকার গেছে, সরকার এসছে, মুখ্যমন্ত্রী গেছে, মুখ্যমন্ত্রী এসছে, নেতা গেছে, নেতা এসছে। মালদার বিভিন্ন জায়গার এই বন্যার হাল কখনো পরিবর্তন হয়নি। কি করে হবে? ওই যে প্রথমেই বললাম, এই বাঁধ দেওয়ার নাম করে সিপিএম আমল এবং তৃণমূল আমলে শুধুমাত্র নেতা নেত্রীদের পকেটে টাকা ঢুকেছে, গোটা এলাকার মানুষ জানে। তাই এই ফুলহারের জল যেই বাড়লো, চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
1,35,00,000 টাকা কোথায় গেল মানুষ বুঝেই উঠতে পারছে না কার কার পকেটে গেছে। সাবিত্রী মিত্র বলছেন এই বাঁধ নাকি কেটে দিয়েছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি। কি সুন্দর কমেডি করতে পারেন। তো সাধারণ মানুষ একজন ফোন করে দিলেন যে আপনাদের কাটমানি নেওয়ার জন্যই তো এই বাঁধটা ভেঙে গেছে, আর আপনি সিপিএম, কংগ্রেস আর বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। সেই শুনে একেবারে রেগে খাপ্পা বিধায়ক সাবিত্রী মিত্র। আর ওই যে বললাম একেবারে শুয়োর ফুয়োর টেনে একাকার করে দিলেন। দেখুন সাবিত্রী মিত্রর গালাগাল। বাংলা ভাষা নিয়ে যে তৃণমূল আন্দোলন করছে সেই তৃণমূল নেত্রীর মুখে, সাবিত্রী মিত্রর মুখে বাংলা ভাষাটা আপনারা ভালো করে শুনুন। হ্যাঁ, এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ, ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ বাচ্চা তুই কে রে? কে? আমি একটা সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি টাকা গল্প করে বালির বস্তা দিয়ে, তোর বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। তুই কি জানলে? আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাঁধ, বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের ভাষা, আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে যে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। বাচ্চা আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস? এটা মূল্য কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে? দালালি কথাবার্তা উপকার হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে উপকার আছে ওখান থেকে। আশ্চর্য ব্যাপার তো। তো এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, ভুল বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি করবো? ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? বালি তো আপনি কেউ দেখেনি তো, আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? এইবার বলুন হাসবেন না কাঁদবেন? এই হচ্ছে তৃণমূলের আমলে আমাদের রাজ্যের অবস্থা। এই অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না। 34 বছরেও পরিবর্তন হয়নি, 15 বছরেও পরিবর্তন হয়নি। সাধারণ মানুষ যদি উদ্যোগ না নেয়, এই নেতা নেত্রীদের বিরুদ্ধে গর্জে না ওঠে, তাহলে সাধারণ মানুষের কোনোদিন উপকার হবে না। আর এই বন্যার জল প্রতিবার বন্যার সময়, বর্ষার সময় এই সাধারণ মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে। 1,35,00,000 টাকার বাঁধ 2 মাসও টিকলো না। জল বাড়লো, বাঁধ উড়ে চলে গেল। কোথায় গেল 1,35,00,000 টাকা? এলাকার মানুষ সবাই জানেন এই টাকা কাদের পকেটে গেছে। কি বলবেন আপনারা? পরিবর্তন চাই। পরিবর্তন না হলে এই সমস্যার কোনো সমাধানই হবে না। যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই বিপদ থেকে, এই কাটমানি এবং তোলামূলের এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। কি বলবেন আপনারা? কি সুন্দর কমেডি হলো না তৃণমূলের কমেডি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।